স্ত্রীকে খুনে স্বামীর যাবজ্জীবন, নাবালক ছেলের সাক্ষ্যে দোষী সাব্যস্ত হলো বাবা। 2024 সালের 21শে জানুয়ারি স্ত্রীকে খুন। আলিপুরদুয়ারের ফালাকাটায় স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। রাজকুমার রয়েছে, আরো বিশদে জানাবে রাজকুমার। দেখো মিমি, একদমই একটা অত্যন্ত উল্লেখযোগ্য একটি রায় দিয়েছে আলিপুরদুয়ার জেলা আদালত। তার কারণ হচ্ছে যে 1 বছরের সময়ের মধ্যেই কিন্তু একেবারে পুলিশ চার্জশিট সহকারে কিন্তু এই মামলার রায় দিয়েছে জেলা আদালত। এবং এই ক্ষেত্রে জানা যাচ্ছে যে এই যে যিনি খুন করেছেন তার যে ছেলে, অর্থাৎ যিনি মারা গিয়েছেন যে স্ত্রী, তার যে ছেলে, সেই নাবালক ছেলের যে সাক্ষ্য গ্রহণ তা একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এই যে নাবালকের সাক্ষ্য তা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছে জেলা আদালত এবং খুব কম দিনের মধ্যেই এই কার্যত এক ঐতিহাসিক রায় দিয়েছে আলিপুরদুয়ার জেলা আদালত। মিমি, ধন্যবাদ রাজকুমার। 21/1/2024 ঘটনা। 3 মাসের মধ্যে পুলিশ চার্জশিট দিল। 17/6/24 চার্জ ফ্রেম হল। অল টোটাল 19 জন সাক্ষী এক্সামিন হলো এবং মেনলি যে সেটির ওপরে সাক্ষীর ওপরে হচ্ছে সে হচ্ছে ওর নিজের ছেলে, যে মার হত্যাকাণ্ডটা নিজের চোখে দেখেছে। একে লাইফ টাইম কনভিকশন, 10,000 টাকা ফাইন, অনাদায়ে 1 মাসের জেল, 10 লাখ টাকা ভিকটিম কম্পেনসেশন। অর্থাৎ যে বাচ্চাটা আজকে বাবা মা ছাড়া হয়ে গেল তাকে সরকারকে বলা হলো যে তাকে 10 লাখ টাকা কম্পেনসেট করা। মাথা ভাঙায় ভুতুরে কাণ্ড। সন্ধে নামলেই বাড়িতে পড়ছে ঢিল। সন্ধে নামলেই আতঙ্কে ঘরবন্দি হয়ে যাচ্ছে পরিবার। তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ। রাজেশ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রাজেশ, পুলিশ তো তদন্ত শুরু করেছে, এই ঢিলের কোনো রহস্য, কোথা থেকে আসছে ঢিল, কারা ছুটছে, কিছু জানা যাচ্ছে? দেখো, মাথাভাঙা 1 ব্লকের হাজরাহাট পঞ্চায়েতের এই ভাঙামোড় এলাকায় দুটো বাড়িতে সম্প্রতি বেশ কয়েকদিন থেকেই কিন্তু সন্ধ্যা নামার পর এই ঢিল ছোড়ার ঘটনা ঘটছে, যার ফলে কিন্তু পরিবারের সদস্যরা আতঙ্কিত। তবে কে বা কারা করছে পরিবারের সদস্যরা তা বুঝতে পারছে না, কারণ প্রায় দিনই অন্ধকার নেমে আসার পরে এই ঘটনা ঘটছে, যার ফলে কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে। পাশাপাশি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ। তাহলে ঘরে পিছনে পিছনে ঢিল মারছে, বাড়িতে আসে না। কালকে থাকে বাড়িতে বসে। আজ 7টা থেকে 1টা পর্যন্ত। আপনারা কাউকে দেখেছেন ঢিল দিতে? দেখা যায় না, মনে হয় তো নতুন বেইমানি করতেছে। আপনাদের মধ্যে কি আতঙ্ক কাজ করছে? এটি যে ওই এলাকায় 2-3 দিন ধরে এরকম ঘটনা ঘটছে আর কি। তো আমার মনে হয় এটা আদত সেরকম কোনো ব্যাপার না। কারণটা হলো কিছু খচ্চর ছেলেপেলে আছে যারা হয়তো আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আর কি। আর রাস্তা পথ চলতি মানুষ হয়তো এটা করবে না, আশেপাশের লোকেরাই এটা করছে। এটা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য। যাই হোক, প্রশাসন গতকালকে গিয়েছিল, পুলিশ তদন্ত করছে, তদন্ত করলে আসল তথ্যটা উঠে আসবে।